এক্ষুনি জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বিদায় হ। মা আমাকে দয়া করো মা, মা আর কটা দিন আমাকে সময় দিন মা, আমি সব টাকা জোগাড় করে এনে দেবো। শোনো, তোমাকে অনেক সময় দিয়েছি, আর সময় দিতে পারবো না, বেরিয়ে যাও বাড়ি থেকে। মা, তুমি এসব কি শুরু করেছো? সামান্য কটা টাকার জন্য বাড়ির লক্ষ্মীকে ঘর থেকে তুমি বার করে দিচ্ছ? কি লক্ষ্মী? ও আমার বাড়ির লক্ষ্মী নয়, ও একটা অলক্ষ্মী। ওকে বিদায় দিয়ে আমি বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা করব, আবার বিয়ে দেবো তোর আমি। থাক মা, অনেক হয়েছে। কত টাকা দরকার তোমার, আমি এনে দেবো তোমাকে। তবে তুমি ওর ওপর এমন আচরণ করা বন্ধ করো। খোকা, খুব সাহস হয়েছে তোর, আমার মুখে মুখে কথা বলিস। আর তুই কেন টাকা দিবি? বাপ তো বিয়ের সময় খুব বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে 15 টাকা সব দিয়ে দেবো। দেখতে দেখতে তো 1 মাস হয়ে গেল, এখনো কেন দিল না? মা তুমিও কেন দিলে না বলো তো? কি দিলাম না আমি? মা ওই 1 লাখ টাকার ফিসটা কেন দিলে না তুমি? আরে কি হয়েছে তোর? এইভাবে তুই কেন এলি? দাদা আমার বিয়ের সময় শাশুড়ি যে ফিসটার কথা বলেছিল, ওটা তো এখনই এনে দে আমাকে, ওরা নাইলে আর আমাকে ঘরে ঢুকতে দেবে না। কি এত বড় সাহস হয় কি করে তোর শাশুড়ির? বিয়ের সময় খাট, আলমারি আরো অনেক কিছু, তার সাথে আমার আদরের মেয়েটাকেও দান করেছিলাম। এখন ওদের সাহস কি করে হয় নতুন জিনিস অর্ডার করা? মা তোমার যদি সাহস হয় টাকা দাবি করা, ওদের তো সাহস হবেই, তাতে তোমার তো রেগে যাওয়ার কিছু নেই। কি? হ্যাঁ মা, বোন তো ঠিক কথাই বলেছে। আগে বোনের শ্বশুর বাড়ির দাবি পূরণ করো, তারপর তুমি আমার শ্বশুর বাড়ির কথা ভেবো। না রে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বৌমা, না বৌমা, তোমাকে কোনো টাকা দিতে হবে না। এমন অন্যায় দিনের পর দিন প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ি চলছে। আমি যদি বন্ধ না করি তবে খুকি শ্বশুরবাড়িতেও বন্ধ হবে না। হ্যাঁ মা একদম ঠিক বলেছো, তাই তো তোমাকে বোঝাতে এমন নাটকটা করলাম। দাদা আমাকে সবটাই বলেছিল। আমি ক্ষমা চাইছি বৌমা তোমার কাছে। হ্যাঁ